ওই যে মহিলা ব্যারিস্টার নাম কি, আর বিচারপতি কালামানিক, আর মুরগি চোরা সাহারিয়া। 116 জনের মধ্যে আমাকে আবার দিয়েছে 108 নাম্বার। কমতা মরদ লয়। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। এমনি বিজ্ঞান সৃষ্টি করেনি, বিজ্ঞান ছাড়া কোরআন বোঝা যাবে না। আপনি গুগল পড়তে পারেন না, গুগল হলো কোরআন। কোরআন পড়লে আপনি জান্নাতের পথ পাবেন, জাহান্নামের পথ পাবেন। নিজে পড়ে অতি সহজে আপনি জান্নাতে বুঝতে পারবেন। আর যদি গুগল পড়তে না পারেন তাহলে অবশ্যই একটা আলিম ওলামা ইমাম এদেরকে শুনে আপনার শুনে শুনে যাওয়া লাগবে। কতক্ষণ আপনি কন্ত এতদিন যতদিন বয়স আছে আমাকে একটা লোককে কোনদিন কছে যে ইমাম সাহেব হুজুর সাহেব জান্নাতের পথ তো আর জাহান্নামের পথ তো দুটিয়া, জান্নাতে পৌঁছতে গেলে কোন পথে যাওয়া লাগবে না কন্ত একটা লোক হাত তুলে কন্ত জীবনে কোনো মসজিদের ইমাম বক্তা কছেন একটা লোক হাত তুলে কন্ত কিন্তু কে মানা করছে? আপনি যে পথ চেনেন না সেই পথের কথা বলে বলে আপনি চলে গেছেন সেই পোষা সাপাহার কি মহাদেবপুর নৌহাটা দিয়ে চলে গেছেন আপনি একবারে ঘাটনগর শিবপুর শিশিয়া চলে গেছেন সাপাহার, নিতপুর চলে গেছেন শেয়ার স্টেশন, শুনে শুনে গেছেন। তাহলে আপনি জান্নাতত যাবেন, এই দুনিয়া যাচ্ছেন জান্নাতত থেকে আবার জান্নাতত যাওয়া লাগবে, পথ পড়ে জানবার পারেন না, গুগলও জানেন না, তাহলে কেন শুনে গেলেন না? আপনি খালি ক্ষমতা দেওয়ার জন্য করছেন, খালি এমপি হ, ক্ষমতা দেওয়ার জন্য এমপি হ, আর জান্নাত দেওয়ার জন্য মুসলমান হ। জান্নাত যেতে গেলে মুসলমান হতে হবে, কার কথা? মৃত্যুবরণ করতে চাইলে মুসলমান হতে হবে, কার কথা? আপনি মুসলমান হওয়ার জন্য শুনলেন না, জান্নাত দেওয়ার জন্য মুসলমান হওয়া লাগবে তাও জানলেন না। আমাকে বক্তৃতা দিয়ে টাকা দিচ্ছে, তাই আবার করছে হুজুর এত টাকা দিয়ে কি হবি? বেলাল হাজি এই বুসরা অটো রাইস মিল কোটি কোটি টাকার মিল বসাচ্ছে, চায়নার থেকে শাটার মেশিন নিয়ে যাচ্ছে কমপক্ষে 30 লক্ষ টাকা দাম। খালি আপনাকে বাছাই করা চাউল দিবি এই জন্য মেশিন কিনে যাচ্ছে চায়নার থেকে। কাটা পোড়াস খুদ একটাও বস্তার তোলে না, খালি গোটা গোটা চাউল ঢুকাই। আমরাও করছি, আমরাও শাটার মেশিন নিয়ে যাচ্ছি, কোরআন হলো শাটার মেশিন। আমরাও কোরআন থেকে বক্তৃতা দেবো যে এই লোক জান্নাতত যাবে না, এই লোক জান্নাতত যাবে, কোরআনের শাটার মেশিন। কোরআনের বক্তৃতা ভালো লাগে না, ওই শাটার মেশিন যা চাউল বস্তা করছে তাও চাউলের মধ্যে হাত দিয়ে দেখে 3-4টা খুদ বাড়াচ্ছে হাতত, 2টা ধান বাড়াচ্ছে, তখন করছে হাজি সাহেব বেলাল ভাই এই চাউল নেওয়া যাবে না, 2% কাটা, এই চাউল ঢাকার মানুষ খাবে না। 2% যদি কাটা হয় সেটাই যদি ঢাকার মানুষ না খায়, আর আমাকে 90% কাটা ইমেন। মুই আল্লাহ কইতে আল্লাহ তুই বড় জান্নাত দে, তোর বাপও জান্নাত পাবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাইরা আমার, লা ইয়াস্তাবি আসহাবুন নারি হুম ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবার। যারা জান্নাতে যাবে তারা হবে এক ধরনের, আর যারা জাহান্নামে যাবে তারা হবে আর এক ধরনের। যারা জান্নাতে যাবে তারা হবে সফল কাম। ইচ্ছা করে জাহান্নামের পথে দৌড়ায়,
আর জান্নাতের পথে যাওয়ার জন্য আমরা এত বক্তৃতা করি, হাত ধরে তবলিগ জামাতের লোকেরা মসজিদ নিয়ে নিয়ে যায়, পীরের লোকেরা জাকের দেবানিয়া খানকাত নিয়ে যা তালিম দেয়, কত কোরআন হাদিসের বক্তব্য ইমামরা বলে, হাদিস সাহেবেরা বলে, পীর সাহেবেরা বলে, বক্তারা বলে জান্নাতের পথে ঢুকানোর জন্য, কিন্তু গাওয়াত লাগে না। অথচ কোনো বক্তৃতা নাই, নিজের ইচ্ছা মতো জাহান্নামের দিকে যায়। বলুন তো, নিজে নিজের ক্ষতি করলো না, কেউ কি তার ক্ষতি করলো? হুজুর ওই তো বগল হাত দিয়ে আছেন, হুজুর এই কথা ঠিক কিনা? ওই হুজুর পাথর হয়ে গেছে শুনে, কয় কি রে, মাথা ধরে যাবি, এলে চটি পরে এগুলা লাগিনি, লেখাপড়া করে যাচ্ছি। ভাই করছে, ভাই ওই সেদিনকে ওটি বক্তৃতা দিলেন, এটি 2 কিলো দূরে, এটি আছে মানুষ হবেনি। আমি কি ফেসবুকের বক্তৃতা করছি? বাংলাদেশে 75% বক্তা আছে, পরে না, খালি ফেসবুকে শুনে শুনে আছে, বাটাম ফাটাচ্ছে। ওই হাফিজার যেটি টান দিয়েছে ইও সেটি টান দেয়, বজলু যেটি টান দিয়েছে উনিও সেটি টান দেয়। কথা বল, এই বাংলাদেশে কয়েক হাজার বক্তা আছে, আমার বক্তৃতা নকল করবে, এই মর্দের আবার জোরমে আসা লাগবে। কি আমি আপনাদেরকে চ্যানেল বলে বৃত্তি পাওয়ানোর জন্য বক্তৃতা দিই, মাল কামের জন্য বক্তব্য আমার মতো যুক্তিবাদী যায় না, আমি বাপকেও ছাড়ি না। আমার চোখের সামনে দেখা যাচ্ছে মানুষ কোন পথে যাচ্ছে, লাভটা কি? সূরা ফাতিহা যদি আমরা বুঝতাম, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর পথ ছাড়া কারো পথে চলতাম না। অথচ 40 বার দিনে সূরা ফাতিহা পড়ে, তারপরে যা ছিল তাই। কি কোনো পরিবর্তন নাই। আর উমর ফারুক রসুলের পেছনে সূরা ফাতিহা পড়ছে, প্রথম দিনই কোরআন শুনে একবারে 100% আল্লাহকে গ্রহণ করেছে। আর আমরা দিনে 70টা তাফসীর শুনি বছরে, কিন্তু দেখা যায় 70টা শোনার আগে যে চরিত্র, 70টা শোনার পর আরো চরিত্র খারাপ হয়ে গেছে। ভাইরা আমার, কোরআনুল কারীম থেকে যারা কথা বলে, আমার নবী বলেছেন তারাই তো সত্য কথা বলে। ধরে বলুন ঠিক কিনা? কোরআন এত সুন্দর কথা বলছে, যারা জান্নাতি হবে তারা হবে এক ধরনের, জাহান্নামে যারা যাবে তারা হবে আর এক ধরনের। কারুর সাথে আমল, আখলাক, কৃষ্টি, কালচার, চিন্তা, চেতনা, মত কোন রকমের মিশবে না, আলাদা হবে। বলুন তো ও পৃথিবীর মানুষ, দুনিয়াতে যদি আলাদা হতে না পারেন, আখিরাতেও আলাদা হওয়া যাবে না। কারণ এই দুনিয়াতে আল্লাহ তাআলা একবার বলেছেন জান্নাতি যারা হবে তারা হবে আর এক ধরনের। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, সূরা ইয়াসিনে বর্ণনা করা হয়েছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আজ তোমাদেরকে নেককারের কাছ থেকে বদকারকে আলাদা করব। যারা বদকার আলাদা হও, নেককারেরা আলাদা হয়ে যাও। তখন ওই হুজুরের জুব্বের মধ্যে ঢুক পেছাবেন, কিনোর ফুটেতে লাকছিরা ফাটিয়া বেলে দিবি। এখন হুজুরকে কথা শুনলে গাঁৱত ঢালা হয়, আরে এমপি রে তুই কলু যে হুজুররা ধর্ম ব্যবসায়ী করছে, কয়দিনের ইমানদার তুই মনে করছো ক্ষমতার যাব? তোর বাপও ক্ষমতায় যেতে পারবে না। বাংলাদেশের মানুষ এই এত লক্ষ ইমাম আছে, আলিম আছে, সব আজকে সোচ্চার। ওই ব্যারিস্টার, ওই যে মহিলা ব্যারিস্টার নাম কি, আর বিচারপতি কালামানিক, আর মুরগি চোরা সাহারিয়া, এই 3 জন 116 জন আলিমের তালিকা করে তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার ষড়যন্ত্র করেছিল। তুরিন আফরোজ মাউক যাই ভাত দেয় না।
সরকার ওদেরকে কিচ্ছু বলেনি, তালিকা তখন তোমাদের ফেসবুকে ছেড়ে দিয়েছে। আমি পরে পরে দেখি 116 জনের মধ্যে আমাকে আবার দিয়েছে 108 নাম্বার। কমতা মরদ লয়, এই কথা কন। এই বগুড়ার একটা সিট আমি এমপি দাঁড়াবো। কথা কন, কেন তুমি আমার তালিকা করলে? তাহলে বোঝা যায় বগুড়ার মধ্যে মরদ একটাই আছে। তো কেউ চেনে না। তুই যদি এমপি মন্ত্রী হবার চাস, আর আমার সারা পৃথিবী দেখিছে 108 নাম্বার বক্তা। আমি সেদিন বলেছিলাম যাদের তালিকা করা হয়েছে সকল বক্তা তাদের ভক্তদেরকে ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে আহ্বান করো। দেখি সরকার আর এই 3 টাউটের বুদ্ধি বেশিরা দেখা হোক। যখন আমরা বিবৃতি দিয়েছি আমরা ঢাকায় যাব, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান উনি কিছু সুদীদেরকে ডাকিছে, দেশতে গোলমাল কে সৃষ্টি করলো না, তে উমুক 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 তাদেরকে ডাকলো। এই তোমরা কেন করলে এগুলা? কারণ আমরা যে সমস্ত বক্তার বক্তৃতা মানুষ প্রাণ ভরে শোনে, এরা হাইলাইটের বক্তা, খুব যোগ্যতা সম্পন্ন, এই জন্য আমরা তালিকা করছি। যখন আমরা বিবৃতি দিচ্ছি তখন কথা ঘুরেছে। আর বিচারপতি আব্দুর রুফ সাহেব নাই, তারই সাথে আরেকটা সাবেক বিচারপতি ছিলেন, ফর্সা করে চ্যাপ্টা সাইজের লোক। উনি বলছেন, ও সরকারের গোয়েন্দারা তোমরা শোনো, একটা বক্তার বক্তৃতা নিচের পক্ষে 5000 লোক শুনতে যায় মাহফিলে। এমনও বক্তা বাংলাদেশ